অবশেষে বাঘ আতঙ্কের অবসান। শনিবার রাতে কুলতলির দেউলবাড়ি গ্রামের বাঁধ সংলগ্ন চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। মাতলা নদী পেরিয়ে বাঘটি লোকালয়ে চলে আসে বলে খবর ছড়িয়ে পড়ে। ধানক্ষেতে বাঘ ঢোকার খবর পেতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কুলতলি থানার পুলিশ এবং বন দফতরের আধিকারিকদের। কুলতলি থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকরা রাতে গ্রামবাসীদের সচেতন করতে থাকেন। দেউলবাড়ি গ্রামে পৌঁছন এডিএফও দক্ষিণ 24 পরগনা অনুরাগ চৌধুরী এবং পার্থ মুখোপাধ্যায়। জাল দিয়ে ঘেরা ধান খেতে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচাও পাতা হয় বন দপ্তরের তরফে। রবিবার সকালে উঠে দেখা যায় বাঘ খাঁচাবন্দি হয়নি। মার্চের শেষে আবার বাঘ আতঙ্ক দক্ষিণ 24 পরগনা কুলতলিতে। এই যে আমার বাঁদিকে যে মাতলা নদী দেখা যাচ্ছে, এই নদী পেরিয়েই বাঘ সাঁতরে চলে আসে দেউলবাড়িতে এবং তারপর থেকেই বন দপ্তরের কর্মীরা রাত ভোর গ্রাম পাহারা দিয়েছে, নেট দিয়ে প্রায় 1 কিলোমিটার ধান ক্ষেত ঘিরেছিল এবং খাঁচাও পাতা হয়েছিল, কিন্তু সকালে উঠে দেখা যায় খাঁচাবন্দি হয়নি বাঘ। এই খোঁজ সব দেখছি, সারা রাত তো মানুষের ঘুম নেই, তা এই পর্যন্ত এসে আর এই পোষা অনেক ভয় আছে, অনেকটা আতঙ্কে আছি। ধরো কোথায় ধরো মানে কখন কি আসে তার ওই জন্য এখন এই ছাপ দেখলাম, একটু ছাপটা দেখে যে এলাম, কি মনে হচ্ছে ওই ধার থেকে পাড়িয়ে আমাদের ওই বাগানের দিকেই গেছে। এরপর কুলতলি থানার পুলিশ মাইক নিয়ে গ্রামবাসীদের নিরাপদ স্থানে থাকার জন্য মাইকিং করেন। বনকর্মীরা নতুন করে বাঘের অবস্থান জানার জন্য তল্লাশি শুরু করেন। তখনই তারা জানতে পারেন বাঘ জাল দিয়ে ঘেরা জায়গার মধ্যে নেই, সেখান থেকে বেরিয়ে গিয়েছে। এরপরেই বনকর্মীরা নদীর পাশে বাঁধের চরে বাঘের পায়ের ছাপ খোঁজার চেষ্টা করেন, কিন্তু জোয়ার থাকায় বাঘের পায়ের ছাপ দেখা সম্ভব ছিল না। দুপুর 2টোর পর ভাটা আসতেই বনকর্মীরা নদীর পাশে বাঁধের চরে নেমে বাঘের পায়ের ছাপ খোঁজা শুরু করেন। পাশাপাশি নদীর পাশে হেরোভাঙার জঙ্গল লাগোয়া চরেতেও বাঘের পায়ের ছাপ খোঁজার কাজ শুরু করে দেন বন দপ্তরের কর্মীরা। অবশেষে তারা নিশ্চিত হন বাঘ হেরোভাঙার জলে ফিরে গিয়েছে। কাল রাত্রি আমরা খবরটা পেয়েছিলাম, রাত্রি নাগাদ 8টা নাগাদ আমরা খবরটা পেয়েছিলাম কি দেউলবাড়ি ভিলেজে একটা বাঘের পায়ের ছাপটা দেখা গেছে। তো সেটাকে আমরা ইমিডিয়েটলি আমাদের টিম অ্যান্ড অফিসার সবাই স্পটে পৌঁছে তো তারপরে আমরা ট্র্যাক করতে স্টার্ট করলাম। তো ট্র্যাক করার পরে খুব ঠিকভাবে তো আমরা বুঝতে পারলাম না, বাট কিন্তু আমরা মোটামুটি একটা জায়গাটা বেসড অপন পাগমার্ক আমরা চিহ্নিত করেছিলাম কি এই দিকে হতে পারে। তো তাহলে অ্যাকর্ডিংলি আমরা ওখানে যেরকম আমরা সবাই সময় করি কি আমরা এরিয়াটাকে আগে ব্যারিকেডটা করলাম উইথ নাইলন লাইট, বিকজ আশেপাশে অনেকটা বাড়িগুলো ছিল লোকের অ্যান্ড ধান ক্ষেতও ছিল, তো তার জন্য প্রোটেকশনের জন্য আমরা ফেন্সিংটা ওখানে ইরেক্ট করলাম। মাতলা রিভারটা ক্রস করে উল্টো দিকে যে আমাদের জঙ্গল রয়েছে হেরোভাঙার, সেখানে গিয়ে আমরা ওখানকার যে মাড ফ্ল্যাটসগুলো রয়েছে সেটাও আমরা স্ক্যান করেছি। তো ওখানে গিয়ে আমরা একটা জায়গাতে আমরা দেখতে পেরেছি কি রিটার্ন পাগ মার্কসটা বাঘের আমরা পেয়েছি। তো আমরা এটা সুনিশ্চিত করতে পেরেছি কি বাঘটা রিটার্ন জঙ্গলে করেছে। দেখা দেখি বলতে মনে হচ্ছে যে কনফার্ম 4টে, রাত ভোর 4টে পাঁচ ছাপ দেখা যাচ্ছে। গতকাল তো খুব আতঙ্কে ছিল। হ্যাঁ, আতঙ্কই ছিলাম, মানে বাঘ উঠেছে কার কি ক্ষতি করে ভয়ে ছিলাম সব। আজকে নেমে গিয়েছে শুনে শান্তি, নেমে গিয়েছে বনে চলে গেছে বনের বাঘ। উল্লেখ্য, কুলতলিতে বাঘ রীতিমতো ত্রাস হয়ে গিয়েছে। মাসখানেক আগেও মইপিঠ উপকূল থানা এলাকায় খাঁচাবন্দি করা হয় একটি বাঘকে। অপর একটি বাঘ সবজি খেতে ঢুকে পড়লে তাকেও খাঁচাবন্দি করা হয়। ফলে বারংবার নদী পেরিয়ে কিংবা জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসাতে আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।